আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই যারা আমার ইউটিউব চ্যানেলের যারা ফুটবল ফ্যানস আছেন, যারা বাংলাদেশের ফুটবল ফ্যানস আছেন, যারা ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল ফ্যানস আছেন, তাদের কাছে আমি অ্যাপোলোজাইজ করি বিকজ আমি সত্যি কথা বলতে রিসেন্ট সময়ে আসলে আমার প্রফেশনাল কাজের ক্ষেত্রেই ক্রিকেট নিয়ে এত বেশি ইনভলভ হয়ে গিয়েছি যে আসলে সেই বিষয়গুলো নিয়েই আমার ইউটিউব চ্যানেলে খুব রেগুলারলি আসা হয়। আর ক্রিকেটের কিছু বড় বড় ইভেন্ট মাঝখানে ঘটে গেছে, লাইক দি এশিয়া কাপ হ্যাপেন্ড, তার আগে বাংলাদেশের বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল সিরিজ ছিল, এখনও চলছে আফগানিস্তানের সাথে সিরিজ। তো অনেক কিছু ক্রিকেটীয় জিনিস চলছিল দেখে আমার মনে হয় সেই জায়গায় আমার ফোকাসটা অনেক বেশি চলে গিয়েছে। এবং যেহেতু আমি আসলে ডেইলি একটার বেশি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতেও পারি না, সেহেতু সেই জায়গা থেকে আসলে ফুটবল নিয়ে আমার তেমন একটা কিছু কাজ করা হয়নি, স্পেশালি আফটার দ্য বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ। আমি কিন্তু আসলে ফুটবল নিয়ে আমার এই চ্যানেলটায় খুব একটা বেশি আসারই সুযোগ আমার হয়নি। এবং গতকালও যে ঘটনাটা ঘটেছে, আমি কিন্তু এই মুহূর্তে সিলেটে আছি। আই এম স্টিল ডুইং দ্য এনসিএল টি-20 কমেন্ট্রি, যেটা বাংলাদেশের ডোমেস্টিক টি-20 টুর্নামেন্ট। সো ওই কমেন্ট্রির কাজে আমি এখন সিলেটে আছি। আর গতকাল বেসিক্যালি ওই টুর্নামেন্টেরই কোয়ালিফায়ার আর এলিমিনেটর দুটা ম্যাচ ছিল। ম্যাচগুলোর কমেন্ট্রি শেষ করে রাতে যখন বাসায় আসলাম, অনেকটা 8টা পেরিয়ে গেছে, ততক্ষণে বাসায় যখন ঢুকেছি তখনই আমি দেখলাম যে অলরেডি হামজা চৌধুরী গোলটা দিয়ে দিয়েছেন। সো ওইটা দেখতে দেখতে হোটেলে আসলাম। হোটেলে আসার পরে টার্ন অন দ্য টিভি, বাংলাদেশের ম্যাচটা তো ডেফিনেটলি দেখার ইচ্ছাই ছিল, প্লাস দেখতেই চেয়েছিলাম। সো বসার পরে আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা নিয়ে বেসিক্যালি আজকে একটু আলোচনা করতে চাই, কারণ অনেকদিন পর আই গট ব্যাক ইন টাচ উইথ বাংলাদেশ ফুটবল, স্পেসিফিক্যালি দ্য ন্যাশনাল টিম। আর বেসিক্যালি হামজা যে আসছে বা সমিত সোম যে চলে এসেছে, ফাহমিদুল যে আছে অলরেডি ট্রেন করছেন, অল দিস থিংস এগুলো তো আমার নিউজ ফিডে ঘুরছে। সো সেই ব্যাপারে খোঁজ খবর রাখা হচ্ছিল। বাট আলটিমেটলি একটা ভিডিও বানানোর চিন্তা ভাবনা করেও পরে আর বানাইনি, কারণ যেহেতু একটু আউট অফ টাচ আছি। বাংলাদেশের স্টার্টিং ইলেভেনের কি অবস্থা, কোন প্লেয়ারের কারেন্ট ফর্মটা কোন জায়গায় আছে, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু খুব একটা একদম লেটেস্ট আপডেটেড ধারণা আমার কাছে ছিল না। সো যাই হোক, গোয়িং ইনটু দ্য ম্যাচ, বেসিক্যালি আমি তো আসলে বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ম্যাচের যেই ইংলিশ ফিড কমেন্টারি হয়েছিল সেই ধারাভাষ্যেও আমি ছিলাম। আমি ধারাভাষ্য দিয়েছি সেই ম্যাচটা। সো ওই লিডিং আপ টু দ্যাট ম্যাচ আমার অনেক ইন্টেন্স ক্লোজনেস ছিল টু দ্য বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। ওইটার বেসিসে যদি কম্পেয়ার করতে যাই এগেনস্ট হংকং, বাংলাদেশের সিচুয়েশনটা কি, অবভিয়াসলি স্টার্টিং লাইন আপটা একটু সারপ্রাইজিং ছিল, একটু না বেশ ভালো সারপ্রাইজিং ছিল। কারণ আবারও আমি বলি, গতবারও আমরা বলছিলাম সেই বিষয়টা যে এশিয়ান কাপে আমরা কি আসলেই কোয়ালিফাই করতে চাই কিনা। হ্যাঁ, আসলেই যদি কোয়ালিফাই করতে চাই তাহলে কিন্তু আমাদের জেতার জন্য একটা টিম নামানো দরকার ছিল গতকাল, যেটা শুরু থেকেই জেতার জন্য খেলবে। ইটস নট লাইক আ টিম যারা আপাত মুহূর্তে ঠাকার কাজ চালাই, পরবর্তীতে লেটস ব্রিং ইন আওয়ার বিগ গানস এন্ড তখন আমরা তাদেরকে চার্জ করে তাদের ইউনো টায়ার্ডনেসের সুযোগ নিয়ে আমরা কিছু একটা করে দিব। মানে আমার কাছে লাইন আপটা দেখে মনে হয়েছে যে হ্যাঁ, দিস ইজ আ স্কোয়াড যেখানে আপনার সমিত সোমের মতো ফুটবলাররা আছেন, যেখানে জামাল ভুঁইয়ার মতো ফুটবলাররা আছেন। আহ, তাদেরকে আপনি বেঞ্চে রাখছেন, বা ফাহমিদুলের মতো এত এনার্জেটিক আছে, ঠিক আছে জামাল ভুঁইয়া মেবি এজ ইজ নট অন হিজ সাইড, বাট তারপরে একটা হোম গেম। আর এখানে আপনি যদি অ্যাটাকিং মাইন্ডসেটে থাকতে চান বা খেলতে চান, তাহলে ইউ হ্যাভ টু পুট ইন সাম কোয়ালিটি ফুটবলার্স ইন দেয়ার। আপনার হয়তো মোবাইল বডিজ আপনি খুঁজছেন, কিন্তু দেয়ার মাস্ট বি সাম প্লেয়ার্স যাদের পায়ের কাজটা অ্যাটলিস্ট আপনি ইউটিলাইজ করতে পারেন। যাই হোক, জামাল ভুঁইয়া, সমিত সোম, ফাহমিদুল, গাইজ লাইক দেম, তারা যখন দেখছি বেঞ্চে, এবং যখন দেখছি যে সোহেল রানা জুনিয়র, নট ইভেন মোহাম্মদ হৃদয়, তারা যখন দেখছি যে স্টার্ট করছেন, কিংবা একটা উইংয়ে দেখছিলাম যে ফাহিমকে স্টার্ট করানো হয়েছে অ্যাজ ওয়েল। সো তারা আসলে কি দিচ্ছেন আমি আসলে বুঝতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে বাংলাদেশ ইচ্ছে করে তারা একটা জাস্ট 11 বডিজ নামানোর প্ল্যান করেছে শুরুতে, যেন হচ্ছে আমরা গোল কনসিড না করি, মেবি দ্যাটস দ্য প্ল্যান। অ্যান্ড দেন মেবি লেটার অন আমরা আমাদের বিগ গানসদেরকে নামাবো, এবং সেই সাথে তারপর আমরা গোল দেওয়ার চেষ্টা করব বা অ্যাটাক করার চেষ্টা করব। এই ব্যাপারটা আমি মনে করেছিলাম যে বাংলাদেশ প্ল্যান করেছে। তো যাই হোক, এখন বাংলাদেশ তো সাধারণত আমরা জানি যে এরকম বেটার কোয়ালিটি টিমের এগেনস্টে যখন খেলতে আসে, উই ইউজুয়ালি ডোন্ট গেট দ্য লিড। সাধারণত বাংলাদেশের যত সাকসেসই থাকুক না কেন, দ্য স্টোরি রিলেটস টু কিভাবে বাংলাদেশ কামব্যাক করছে, পেছন থেকে কিভাবে কামব্যাক করে আসে, রূপকথার গল্প, হ্যাঁ, সল্ট লেকের গল্প বা হোয়াট নট।
একদম শেষ দিকে কিছু ড্রামা হবে, সো ওইটার জন্য সব ড্রামা যেন জমে থাকে পুরো 90 মিনিটের একদম শেষ দিকটা এসে অল দোজ ড্রামা হ্যাপেন্স। বাট গতকালের যে ম্যাচটা ছিল সেখানে অত দূর পর্যন্ত যেতেই হয়নি। হামজা চৌধুরী মানে হি জাস্ট ক্রিয়েটেড সাম ম্যাজিক উইথ হিজ রাইট ফুট। একটা ডিরেক্ট ফ্রি কিক থেকে আমরা গোল পেলাম, এবং গোলটা আপনি দেখেছেন নিশ্চয়ই, যদি না দেখে থাকেন আমার মনে হয় হাইলাইটস গিয়ে দেখে আসেন। দ্য কিপার সে আসলে নড়ারই চান্স পায় নাই, মানে দ্যাট free kick was like levels above the quality level of Hong Kong and what not. So ওখান থেকেই না দেখে আসলে we should be more proud of ourselves যে হামজার মতো একজন ফুটবলার আমাদের টিমের মানে সেট পিস নিচ্ছে আর কি। হ্যাঁ, তার ক্যালিবারের একজন ফুটবলার আমাদের দেশে আছে, তার ক্যালিবারের একজন ফুটবলার বাংলাদেশি হওয়ার কারণে পুরো এশিয়ার ভেতরে বা সাউথ এশিয়ার ভেতরে একটা আলোড়ন সৃষ্টি করছে যে হামজা চৌধুরী এই সাউথ এশিয়ার একজন রিপ্রেজেন্টেটিভ, বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ। মানে দ্যাট ওয়াজ জাস্ট অ্যান অ্যামেজিং ফ্রি কিক। সো যাই হোক, ওই যে একটা ক্লাস ফ্রি কিক নেওয়ার পর বাংলাদেশ লিড পেল। হংকং কিন্তু ট্রাই করেছে, এমন না যে তারা চেষ্টা করে নাই, তাদেরও কিন্তু কোয়ালিটি ফুটবলার্স আছে ডেফিনেটলি। দে হ্যাড আ ফিউ ভেরি গুড ফুটবলার্স অ্যাক্রস দ্য এন্টায়ার লাইন আপ। বাট মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশ লুকড কমফোর্টেবল ইভেন উইদাউট দ্য বল। বাংলাদেশ লুকড আ বিট কমফোর্টেবল, বাংলাদেশ লুকটা বিট কমফোর্টেবল। কিন্তু এখানে একটা বিষয়ে অবশ্যই ডিসকাস করার আছে, সেটা হচ্ছে যে যেহেতু হংকং পিছিয়ে ছিল, তারা তো ইকুয়ালাইজ করতে চায়, সো দে ওয়ার ট্রাইং টু প্লে সাম ফুটবল। হ্যাঁ, আমরা তাদেরকে ফুটবলটা খেলতে দিচ্ছিলাম না, বাট আপনি কি বুকে হাত দিয়ে কনফিডেন্টলি বলতে পারবেন বাংলাদেশের যে ডিফেন্স, যেখানে আসলে তপু বর্মন ফার্স্ট অফ অল ইজ নট পার্ট অফ দি 11 কারণ সে ইঞ্জুরি থেকে ফিরছে, এবং আপনি শাকিল আহাদ, তপু, তারিক কাজী, তাদের দুজনকে মাঝখানে রেখে তাজউদ্দিন সাদউদ্দিনকে দুই ফুল ব্যাক হিসেবে রেখে আপনি যে খেলছেন, এই সেট আপটা নিয়ে, প্লাস হামজা লিটারেলি প্লেড লাইক আনাদার সেন্টার ব্যাক এস ওয়েল। হি ওয়াজ ওয়ান অফ দ্য ডিপেস্ট প্লেয়ার্স, ইনফ্যাক্ট সিবিদের থেকেও সে আরো ডিপে চলে যাচ্ছিল অনেক সময়। তো যাই হোক, দ্য সিচুয়েশন ওয়াজ দ্যাট আমার কাছে মনে হয়েছে যে উই লস্ট অ্যান অপরচুনিটি, উই লস্ট আ বিগ অপরচুনিটি। যখন হংকং খেলাটা চেস করতে আসছিল আমাদের এগেনস্টে ফার্স্ট হাফে, আমাদের কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করার কথা। মানে যেহেতু তারা আসছে এগিয়ে, উই শুড হ্যাভ হ্যাড স্পেসেস বিহাইন্ড দেম, এবং আমাদের রানার্স ছিল রাকিব। বাট জিনিসটা হচ্ছে বল তো ডেলিভারি দিতে হবে, সামওয়ান হ্যাড টু বি দেয়ার, যে একটা ক্রিয়েটিভ লিঙ্ক হবে। সো কাজেম শাহ খেলছেন না, তাকে আপনি স্কোয়াডে রাখেন নাই, জামাল ভুঁইয়াকে আপনি বেঞ্চে বসিয়ে রেখেছেন, সমিত সোমকে বেঞ্চে বসিয়ে রেখেছেন, ফাহমিদুলকে আপনি বেঞ্চে বসিয়ে রেখেছেন, তাহলে বলের যোগানটা কে দেবেন আসলে? দ্যাট ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ফর মি, যে আমরা যে সময়টা আসলে আমরা মেবি লিডটা নিতে পারতাম, লিডটা এক্সটেন্ড করতে পারতাম, সেই সুযোগটা আসলে কোচ দেনই। He just had some bodies যাতে let's see how long we can have this one goal lead, এবং আলটিমেটলি একটা কর্নার থেকে খুব বিশ্রীভাবে আমরা একটা গোল কনসিড করলাম, which was basically the last action of the first half. মানে যখন হচ্ছিল না তখন যারা কমেন্টেটর ছিলেন, রিফাত মাসুদ আর নাবিল খান দুজনেই বলছিলেন যে এটা লাস্ট অ্যাকশন, বা বাংলাদেশের তো অভ্যাস আছে একদম লাস্ট মিনিটে গোল খাওয়ার। এক্স্যাক্টলি ডিড দ্যাট। আর বলটা 6 ইয়ার্ড বক্সের ভিতরে বাউন্স করছে, বা ইট হ্যাজ বিন হেডেড এন্ড রোলড অন, কেউ কেন বলটাকে বাইরের দিকে ক্লিয়ার করলো না, আমি একটু অবাকই হলাম। সো ভেরি ভেরি পুয়ার ওয়ে টু কনসিডার গোল। তো এক এক যখন হয় এবং একদম ফার্স্ট হাফের লাস্ট অ্যাকশনে যখন গোলটা খান, তখন কিন্তু আপনি যে প্ল্যানটায় সাকসেসফুল হয়েছেন ভাবছেন অ্যাজ এ কোচ, আপনার কিন্তু মাথা ওলায় যাবে যে ও এটা তো সম্ভব না, মানে এটা কিভাবে হইলো। এখন দ্য টেবলস হ্যাভ টার্ন, সো হংকং এখন রিল্যাক্স মোটামুটি, যে হ্যাঁ এখন যেহেতু মানে একটা টাইড অবস্থায় আছে 1-1, উই ক্যান গ্র্যাজুয়ালি বিল্ড আপ অ্যাটাক। সেকেন্ড হাফে আমি জানি না বাংলাদেশের থিঙ্কিং প্রসেসটার বিষয়, দে ডিড নট মেক এনি চেঞ্জ অ্যাট অল, কোনো চেঞ্জ ছিল না। এবং সেকেন্ড হাফের শুরুর দিকেই আমরা হংকংকে একটা অ্যাসিস্ট করে দিলাম, খুব সুন্দর একটা ব্যাক পাস, যেটা হংকং এর একজন ফরওয়ার্ডের জন্য অ্যাসিস্ট হয়ে গেল। সো দে স্কোরড দ্য সেকেন্ড গোল অলমোস্ট ইমিডিয়েটলি। সো এই যে শুরু আর কি, ভুল করার শুরু, এবং দুই টিমেরই ডিফেন্ডারদের ভুল করার যে শুরু, সেটা ওই ভুল পাস থেকে হয়ে গেল। এবং আমি গেসিং সেটা সোহেল রানা জুনিয়রের একটা ভুল পাস ছিল, ওভারওয়েট একটা পাস, যেটা আসলে সুন্দর মতো একটা অ্যাসিস্টের মতো কাজ করলো ফর দ্যাট ফরওয়ার্ড। আই থিঙ্ক মিগেল ইজ হিজ নেম, সে পরে হ্যাটট্রিক করে বসছে। যাই হোক, হংকং 2-1, বাংলাদেশের আশা ভরসা স্বপ্ন সব তো যাই করছে। সো কাবরেরা হ্যাড টু মেক আ চেঞ্জ, তারপরও সে প্রায় 57 মিনিট পর্যন্ত ওয়েট করলো টু মেক দ্যাট চেঞ্জটা করে সে ফাইনালি ফাহমিদুলকে আনলো, জামাল ভুঁইয়াকে আনলো, সমিত সোমকে নিয়ে আসলো, এবং ইমিডিয়েটলি আমরা দেখলাম যে বাংলাদেশ অন দ্য বল দে লুক মাচ বেটার।
মানে বুঝতে পারছি যে মেবি ফাইনাল বলটা ঠিকভাবে সেখানে যাচ্ছে না বা হোয়াট এভার, বাট অ্যাটলিস্ট দ্য প্রোগ্রেসিভ পাসেস ওয়ার মোর অ্যাকিউরেট এন্ড মোর, মানে ক্রিয়েটিভিটির যে জায়গাটা সেটাতে অবশ্যই বাংলাদেশ ইমপ্রুভ করেছে বাই মাইলস। যখন জামাল ভুঁইয়া ঢুকলো, যখন ফাহমিদুল এসে ঢুকলো, সো সমিত সোম যখন এসে ঢুকলো, অ্যান্ড বিসাইডস দ্যাট আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যারা ফ্যান্সরা রয়েছে আমরা, আমাদের চোখ খুলে দেওয়ার মতো একটা সাবস্টিটিউশন হয়েছে, যেটাতে করে আসলে মনে হয় কাবরেরা নিজেই নিজেকে ঝামেলায় ফেলে দিয়েছেন। সেটা হচ্ছে জায়ান আহমেদকে যখন তিনি ডেবিউটা দেওয়ালেন আর কি, বাট বাই দেন বাংলাদেশ অলরেডি 3-1 গোলে পিছিয়ে গেছে। সেখানেও আরেকটা গোল বাংলাদেশ খেয়েছিল, সাদউদ্দিন গট বিউটিফুলি নাটমেগ, সেটা নিয়ে একটা মিম বানানো যেতে পারে। যাই হোক, সাদউদ্দিনকে সেই থার্ড গোলটা খাওয়ার পরে ফাইনালি তাকে নামানো হলো, এবং ইনফ্যাক্ট তাকে নামানো হয়নি, তাকে রাইট ব্যাকে নিয়ে তাজউদ্দিনকে নামিয়ে তারপর জায়ান আহমেদকে ইন্ট্রোডিউস করা হলো, উইথ দিস ভেরি এক্সাইটিং ইয়াং লেফট ফুটেড ফুল ব্যাক। জায়ান আহমেদ আসার পর আমরা দেখলাম উইদিন মিনিটস সে আসলে যে ইম্প্যাক্টটা রেখেছে, দিস ইজ ইনক্রেডিবল। মানে এই ট্যালেন্ট যদি তার থেকে থাকে এবং এটার ব্যাপারে যদি কোচের আইডিয়া থাকে, আই রিয়েলি ডোন্ট নো তাকে কেন স্টার্ট করানো হয় নাই। আই রিয়েলি ডোন্ট নো। যেই ধরনের ক্রসেস সে দেওয়া শুরু করেছে, দ্য কোয়ালিটি অফ দ্য ক্রসেস, দ্য ওয়ে হি জাস্ট মুভ পাস্ট দ্য ডিফেন্ডার, ঠিক আছে, ওয়ান অন ওয়ান কিন্তু সে ওই ব্যাটলগুলোও জিতছে এবং সাকসেসফুলি ক্রসগুলো দিচ্ছিল। দ্য ক্রসেস ওয়ার সো গুড উইদিন দ্য 6 ইয়ার্ড বক্স। অবাক হয়ে যাচ্ছিলাম, ইফ দিস ইজ দ্য কোয়ালিটি হি প্রডিউসেস ফর দ্য মেন সিনিয়র টিম, আর এটা যদি সে প্র্যাকটিসেও করে দেখায়, আমি জানি না কিভাবে তাকে স্টার্টিং 11-এ নামানো হয় নাই আজকে। আই রিয়েলি ডোন্ট নো। অ্যাটলিস্ট স্টার্ট করিয়ে বেঞ্চ করানো যেত। ওয়াই স্টার্ট সামওয়ান এলস এন্ড দেন ব্রিং আপ বেটার অপশনস লেটার অন? মানে এটা কি স্ট্র্যাটেজি ছিল? আই ডোন্ট নো। যাই হোক, 3-1 থেকে আমরা তো 3-2 করলাম থ্রু আ স্ক্র্যাপি গোল। ওদের কিপারের একটা ভুল, হাত থেকে বলটা সে ফসকে পড়ে যায়, মোরসালিন একটা গোল দিল, মোরসালিন গোলটা দিয়ে সেলিব্রেট করতে গেছে, বাট ইউভ সিন দ্যাট ফর শিওর। সমিত সোম বলটা কিন্তু ধরে তাড়াতাড়ি হি ওয়েন্ট ব্যাক টু দ্য সেন্টার, কারণ বাংলাদেশ তো পিছিয়ে আছে, ওয়াই আর উই সেলিব্রেটিং? সো মোরসালিনকে সে ডেকে নিয়ে আসলো। ওখানেই আমরা বুঝে গেলাম আর কি যে যারা অ্যাকচুয়ালি প্রফেশনালি ওই জায়গাটায় ফুটবলটা খেলে ইন দ্য হাইয়েস্ট লেভেলস, লাইক ক্যাভেলরি এফসিতে খেলছে সমিত সোম, লেস্টারে খেলছে হামজা, তারা ইমোশনাল হলেও না, দে নো দেয়ার প্লেস, দে নো কোন সময় কি করতে হবে। দ্যাট ওয়াজ নট দ্য টাইম টু সেলিব্রেট। মাত্র কয়েক মিনিট বাকি, 90 মিনিট হয়ে যেতে, সো ওই জায়গায় আমি সেলিব্রেট করতে কেন যাবো? অ্যান্ড ওই গোলটা দেওয়ার পর উই ওয়ার স্টিল আ গোল বিহাইন্ড। তো সে মোরসালিনকে ডাকলো যে ভাই তুমি এখন কেন সেলিব্রেট করছো, উই হ্যাভ টু স্টার্ট দ্য গেম। যাই হোক, দে স্টার্টেড দ্য গেম। মোরসালিন আন্ডারস্টুড হিজ মিস্টেক, যাচ্ছা ও সরি, হোয়াট এম আই ডুইং, আমি কেন সেলিব্রেট করতে যাচ্ছি? আসলে অনেকদিন পর গোল পেলে যা হয় আর কি, ইমোশনাল হয়ে গেছে। তো ফ্রম দেয়ার অন বাংলাদেশ 3-3ও করে ফেললো। দের ওয়াজ আনাদার সেট পিস, যেখান থেকে আরো একটা অ্যাসিস্ট আমি বলবো ফ্রম হংকং। তাদের ডিফেন্ডারের মাথা থেকে বলটা এমন ভাবে আসছে, সেখানে সমিত সোম ছাড়া আর কেউ নাই, অ্যান্ড বিউটিফুল একটা হেডার, ওপেন গোল। সেলিব্রেশন তখন করা যায় 3-3। সো উই আর নট লুজিং দ্য গেম, উই আর মেবি স্টিল ইন উইথ আ চান্স এশিয়ান কাপে কোয়ালিফাই করার জন্য। বাকি আরো 3টা ম্যাচ আছে আমাদের। সেলিব্রেট করে টোরে সেন্টার হ্যাপেন্ড, ওয়ান মোর অ্যাটাক হ্যাপেন্ড, এবং আবারও কিন্তু দ্যাট ওয়াজ লাইক দ্য ওয়ান অফ দ্য লাস্ট অ্যাকশনস অফ দ্য ম্যাচ, কারণ এক্সট্রা 9 মিনিট দেওয়া হয়েছিল। হংকং ওয়ার রিয়েলি ওয়েস্টিং আ লট অফ টাইম। ওই এক্সট্রা টাইমের একদম এক্সট্রা সময়ে গিয়ে হংকং স্কোরড দেয়ার ফোর্থ, দে স্কোরড দেয়ার ফোর্থ। এবং সেই জায়গাটার মধ্যেও উই হ্যাড আ হিউম্যান জটলা অফ ডিফেন্ডার্স হু ফেল টু ক্লিয়ার আ সিম্পল বল। মানে কিছু বলার নাই, ইন দ্য এন্ড কিছু বলার নাই। দিস ওয়াজ সাপোজ টু হ্যাপেন আই গেস, কারণ আমরা যদি এইভাবে ডিফেন্ড করি, আমরা যদি এভাবে ইমোশনাল হয়ে যাই, তাহলে আসলে ইটস ভেরি ডিফিকাল্ট ইন ফুটবল। 90 মিনিটস ইউ হ্যাভ টু বি অন পয়েন্ট, 90 মিনিটস ইউ হ্যাভ টু বি অন ফোকাস। প্লেয়ারদেরকে আমি খুব একটা যে দোষ দিব তাও না, হ্যাঁ দোষ তো দেওয়া যায়, দোজ আর ইন্ডিভিজুয়াল এরার্স। সেই দোষটাই হয়তো পরে কোচও দেবেন যে হ্যাঁ আমি তো ঠিক সেট আপই করেছিলাম, প্লেয়াররা না ভুল করে বসেছে। বাট I really did not like the starting 11. That's point number one. I really did not like আমরা হোম গ্রাউন্ডে কেন অপোনেন্টকে অ্যাটাক করি নাই শুরু থেকে, পয়েন্ট নাম্বার 2। আর তারপর ফর এক্সাম্পল 3-3 হওয়ার পর আই ডোন্ট নো মানে এভাবে কিভাবে ব্রেন ফেড হতে পারে আর কি। হাউ কুড উই লুজ দ্যাট ম্যাচ আমি জানি না। যে ধরনের কামব্যাক আমরা করেছি, যে টাইপের রেজিলিয়েন্স আমরা দেখেছি, যেই কোয়ালিটিটা অন ফিল্ড ছিল আফটার স্পেশালি সমিত অ্যান্ড জামাল অ্যান্ড ফাহমিদুল অ্যান্ড জায়ান আহমেদ কেম অ্যালং উইথ হামজা, এই টিমের আসলে হংকং এর সাথে অ্যাটলিস্ট ড্রটা তো করাই উচিত ছিল। আফটার স্কোরিং 3 গোলস আপনি কিভাবে আপনি অ্যাটলিস্ট ড্রটাও না পান হোম গ্রাউন্ডে?
যাই হোক, দ্যাট ডিসঅ্যাপয়েন্টমেন্ট অ্যাসাইড, হংকংয়ের সাথে বাংলাদেশ আরও একটা ম্যাচ খুব জলদি খেলবে। আই থিঙ্ক দ্যাটস অন দ্য 14th। এবার বাংলাদেশের পালা হংকংয়ে যাওয়ার। সো লেটস হোপ দ্যাট বাংলাদেশ পুট আপ আ ভেরি পজিটিভ মাইন্ডেড লাইন আপ, এবং যারা যারা আসলে স্টার্ট করে ডিজার্ভ করে বাংলাদেশের জন্য, অন দ্য বল যারা ভালো ওদেরকে আমরা একটু নামাই প্লিজ। মানে লেটস নট ওয়েস্ট আওয়ার টাইম উইথ থিঙ্কিং যে আমরা 60 মিনিট আগে বডি দিয়ে কাটাই, তারপরে 30 মিনিট কোয়ালিটি আনি। এটা খুবই নেগেটিভ চিন্তা ভাবনা। উই হ্যাভ টু গেট আউট অফ দ্যাট। সো অল দ্য বেস্ট টু দ্য বাংলাদেশ ন্যাশনাল টিম। আশা করি 14 তারিখের ম্যাচটা পুরোটা দেখতে পারবো, কারণ বাই দেন এনসিএল টি20 টুর্নামেন্টটা শেষ হয়ে যাবে। অ্যান্ড আপনারা যদি আসলেই আমার কাছ থেকে ফুটবল রিলেটেড কিছু কন্টেন্ট চান, তাহলে একটু কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনারা কি চাইছেন কিনা যে আমি ফুটবল নিয়ে কিছু কন্টেন্ট করতে থাকি। আপনাদের মোটিভেশন পেলে আই থিঙ্ক আই ক্যান স্টার্ট ডুইং দোজ অ্যাজ ওয়েল, প্যারালেলি ক্রিকেটের কন্টেন্টের পাশাপাশি। সো এই আর কি। ভালো থাকবেন সবাই, সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি।